হে ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন আমি, মা, বাবা, দিদা যাচ্ছি কালীতলায় মায়ের পুজো দিতে। মানে আজকে মায়ের পুজো, বাৎসরিক পুজো, সেখানেই যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে কী করবো না করবো, কী কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। পড়াশোনার বইপত্র ছড়ানো রয়েছে, সব একেবারে শেষ হয়ে যাবে। বলে আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমায় তুলে দিলে। বাবা কি ব্যায়াম! আর এই যে দিদা রেডি হয়ে বসে আছে, গায়ে চাদর টাদর জড়িয়ে। আজকে খুব একটা গরম নেই, কিন্তু ওই দিকটা গেলে একটু গরম লাগবে। ওই মানে ওই ঠান্ডা, হ্যাঁ তাই তো, আমি ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো এখানে বাবাও চলে এসছে গাড়ি নিয়ে। তো চলো গাড়িতে গিয়ে বসা যাক। দিদা আস্তে আস্তে আসুক, মা গেটে তালা দিচ্ছে। তো চলো আমি গাড়িতে উঠে বসেছি। আর আমায় কেমন লাগছে আজকে অবশ্যই জানিও। তো এদিকে আমি দিদাকেও তুলে নিচ্ছি, মানে একটু হেল্প করে নিচ্ছি। গাড়ির ভেতরটা তো অন্ধকার, সেভাবে দেখাতে পাচ্ছি না, তবে যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। তো চলো, বাবা নিয়ে যাচ্ছে, মা বাবার পাশে বসেছে, আমি আর দিদা পেছনে গল্প করতে করতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে সাতভাই কালীতলা বেশি দূরত্ব নয়। হ্যাঁ, হেঁটে গেলে একটু অনেকটাই দূরত্ব, কিন্তু এমনিতে খুব একটা দূরত্ব নয়। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, মায়ের পুজোর জন্য মিষ্টি নেব তাই। আর এসে দেখি এখানে মা তো পুজোয় বসার আগে স্নান করে ইছামতি নদীতে এসে। তো ওখানে স্নান হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের সাতভাই কালীতলা মায়ের মন্দির। আর ওই দেখো মা, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর দেখো চলেও এসেছি আমরা মায়ের মন্দিরে। ওই যে দূরে সাজানো গোছানো গেট দেখছো বিয়েবাড়ির মতো, ওটা হচ্ছে মায়ের গেট। এই দেখো, এই হচ্ছে আমাদের মা। দাঁড়াও দেখাতে পাচ্ছি না, এত ভিড়, এত লোকজন এসছে না। মায়ের তো প্রচুর ভক্ত, জানো তো। মা ভীষণ জাগ্রত, মা যা বলে তাই হয়। আর এই দেখো এখানে হচ্ছে মায়ের ভর হয়েছে, মানে আমার গুরু মা যে স্নান করে এসছেন বললাম না, সে এসেই মন্দিরের বেদির ওপর দাঁড়িয়েছে। আর সাধারণ মানুষের কিন্তু এতটাও জিভ বের করা সম্ভব নয়। আর আমি মাকে প্রচণ্ড বিশ্বাস করি, সেই জন্য আমি এটা বললাম। আগে যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমার করা, আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে বাবার করা, সেই জন্য এরকম হয়ে গেছে। আর আমি তো দূর থেকে ঠেলাঠেলির মধ্যে করেছি, বাবা একদম সামনে গিয়ে করেছে। আর এই হচ্ছে আমাদের মাটির মূর্তি, ওরা কিন্তু মা ভীষণ জাগ্রত। আর এইখানে ব্যান্ড পার্টি সেটাই হয়েছে। আর এই দেখো আমি একটু জায়গা পেতেই বসে পড়েছি। আর এই হচ্ছে দিদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে কেমন একজন হয়ে গেছে। আর এখানে মা আরতি করছিল, আমি আরতি তুলছিলাম। একজন বললো আরতি তোলার নিয়ম নেই, তুমি বন্ধ করে দাও, তাই আমি অল্প একটু তুলেই বন্ধ করে দিয়েছি, বেশি আর তুলতে পারিনি। তো পুজো টুজো দেখা শেষ করে একদম আরতি শেষে মন্দিরের তাপ নিয়ে তারপর চলে এসেছি খাবার জায়গায়। দেখছি কত লোক খেতে বসেছে, বাইরে আয়োজন হয়েছে আর ওইদিকেও কত আয়োজন হয়েছে। তো দেখো আমরা সিট ফাঁকা পেতে বসেও পড়েছি খেতে। আসলে বাবা বসার জায়গা পাচ্ছিল না, ওই জন্য দেখছিল কোথায় বসবে। আর এইখানে দেখো আমাদের খাওয়া, মানে খেতে বসেছি তাই কথা বলছিলাম। আর এইখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে মা যে কেমন হয়েছে রান্না। আমি বলছি ভালো হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। সেটাই তো খাওয়া দাওয়া হতে। মন্দিরে এসে দেখি মায়ের আসল ভোগ পাওয়া যাচ্ছে, প্রসাদ, সেটা আমরা নিয়ে নিলাম, প্রসাদ খেলাম। এবার যাচ্ছি বাড়িতে, এটা হচ্ছে মাঝ রাস্তায় তোলা। তো চলো বাড়ি যাই ফ্রেশ হয়ে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর কমেন্টে করো জয় মা বলে। টাটা।